এইসব মানুষদের জন্য আমাদের রাস্তাঘাটে চলাফেরা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। গুড মর্নিং গাইস, মাঝখানে অনেকটা দিন কেটে গেল আর অনেকটা জিনিস শিখে গেছি। স্যালারি কাটতে কাটতে এই ভিডিওটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো আজ যাওয়া যাক মাথা ভাঙা। বিকজ আমার ভাইয়ের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলোকে একটা কাটিং দেওয়া যায় না। এখন লম্বা চুল করার কি ট্রেন্ড বেরিয়েছে, আমার বাপু অতটাও ভালো লাগে। র ভিডিওটা শুনে নেওয়া যাক, তারপর বলছি। শিক্ষা বলুন বলুন, আপনি জানেন না কার ভাইকে হাত দিয়েছে না। আসলে সেদিন হয়েছিলটা, ভাই আর আমি মাথা ভাঙা যাচ্ছিলাম। আমি যখন গাড়িতে উঠছিলাম তখনই লোকটার চাহনি অতটা আমার ভালো লাগে। আর একটা মেয়ে একটা ছেলের চাহনি দেখেই বুঝতে পারে যে তার ইন্টেনশনটা। এই মেয়েগুলো দেখছো আমার এই ভিডিওটা, তারা রিলেট করতে পারছো আমার কথাগুলো। ভাই আর আমি গল্প করছিলাম, কিন্তু সীতাই মোড়ের আগে হঠাৎ করে লোকটা আমার ভাইয়ের কাঁধে ধরে একটা লম্বা করে জোরে ধাক্কা দেয়। বলা নেই কওয়া নেই, সাডেনলি এরকম আচরণ। বলো তো তোমাদের রাগ উঠবে কি উঠবে না? লোকটাকে তারপর বললাম কি হয়েছে। লোকটা বললো ভাইয়ের দ্বারা নাকি ওর অসুবিধা হয়েছে। আচ্ছা তোমরা বলো তো এটা কোন শিক্ষায় পড়ে? যার দ্বারা তোমার অসুবিধা হয়েছে তাকে প্রথমে কিছু না বলেই একদম সাডেনলি অ্যাকশন নাও, এটা কি রাইটসে রয়েছে? উনি আগে আমার ভাইকে বলতে পারতো, তারপর যদি আমার ভাই না শুনতো তখন স্টেপ নিত। আমার এই চিন্তা ভাবনাটা কি কোথাও ভুল লাগছে তোমাদের? তারপর লোক জড়ো হয়ে গিয়েছিল, তারপর আমরা রীতিমতন ওনাকে সরি বলিয়ে আমরা আমাদের কাজে চলে গেলাম। কাজ শেষ করে বাড়ি তাড়াতাড়ি ফিরলাম, কারণ নতুন কাকিমার জন্য গিফট কিনতে মা আর আমি বাজারে যাব। তখন কলেজে পড়তাম, এই দোকানে অনেক ঢুকতাম আর এই রসমালাইটা খেতাম। দুধে ডোবানো এই সফট রসমালাইটা খেতে সরে ভরপুর। তোমরা দেখতে পাচ্ছ কতটা মালাই, এতটা টেস্ট লাগে না কি বলবো। তারপর মা আর আমি খেয়ে দিয়ে গিফট কিনতে আবারও চলে গেলাম। কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, ভেবে পাচ্ছিলাম না কি নেব। তারপর ভাবলাম যে চলো একটা ট্রাঙ্ক নেওয়া যাক। এরকম গিফট কেউই দেয়নি আর এটা কাজে লাগবে। বিকজ এখানে কিন্তু লেপ কম্বল অনেক কিছু রাখতে পারবে।